আমার প্রিয় আপু ভাই বোন, আজকে একটা রান্না শুরু করে দিছি। শুটকি রান্না করব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, নাগামরিচ, হলুদ মরিচ আর লবণ দিয়ে দিছি। এগুলাকে কষিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে লতি কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকদিন দেখাইছিলাম শুধু এমনিতেই রান্না করে, আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর আজকে আমাদের সিলেটের ওয়েদার খুবই খারাপ, খুবই আকাশ ডাকতেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা গুড়ি গুড়ি। কার কার বাড়িতে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হচ্ছে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁঠালের বিচিটাকে দিয়ে দিছি। এখন আপনারা ভাববেন যে আনসিজনে আমি কাঁঠালের বিচি কোথায় পাইলাম। কাঁঠালের বিচি আমি ফ্রোজিং করে রেখে দিছিলাম, আর এই কাঁঠালের বিচিকে এখন আমি 1 বছর পরে আবার খাচ্ছি। একদম আগের মতোই স্বাদ, আগের মতোই সব কিছু। তো আমি এখন এটাকে ভালো করে বুনা করে নিচ্ছি। তারপরে আমি লতিটাকে দিয়ে কষিয়ে নিব। প্রথমে কাঁঠালের বিচিটাকে কষাবো, কারণ এটা শক্ত থেকে যায়, এই জন্য এটাকে আগে জাল করে নিব। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিটাকে আমি খুব ভালো করে বুনা করে নিচ্ছি। এখন আমি এখানে লতিটাকে দিয়ে দিচ্ছি। একদম দেশি লতা, মানে আমরা লতা বলি, আপনারা অনেকে বলেন লতি। তো এটা হচ্ছে কচুর লতি। এটাকে একদম চিকন চিকন দেশি ফ্রেশ, এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাই বোন দেখতে পাচ্ছেন এখানে আমি মাছ জুড়ি করে দিয়ে দিচ্ছি। এখন এখানে শীতল শুটকি দিয়ে দিচ্ছি, বাস। আর এখানে কিচ্ছু দিতে হবে না। এইভাবে হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। একবার আপনারা এটা ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।